আপনার কাছে আমার জিজ্ঞাসা, গোটা আন্দোলনটা আপনি ছাত্র সমাজ নিয়ে অনেক কাজকর্ম করেন, শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ভাবনা চিন্তা আছে আমি জানি। সেই সূত্রে ধরে এই আন্দোলনটা যুব ছাত্রদের মধ্যে একটা আলোড়ন তুলেছিল। এটার অভিমুখ কোন দিকে যেতে পারে আপনার কি মনে হচ্ছে? নমস্কার। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এটা গণপরিসরে বিষয়গুলো আলোচনা করার জন্য আর কি। তো প্রথমে বলে রাখি, যেটা আপনি বললেন যে ছাত্র আন্দোলন যে পথে যাচ্ছে তাতে এর গতিমুখ কোন দিকে যেতে পারে এখন। ছাত্ররা কারা? ছাত্রীশোধ নাগরিক, এদেশের ভবিষ্যৎ নাগরিক। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলুন। ছাত্ররা তো ভবিষ্যৎ নাগরিক। আর ছাত্রদের এই যে একটা শব্দ এখন প্রচলিত হয়ে গেছে বিশ্বব্যাপী, জেনজি। এই জেনজি মানে হচ্ছে 15 থেকে 29 বছর বয়স পর্যন্ত এই গ্রুপটাকে ধরা হচ্ছে। তাহলে এটা তো নাগরিক সমাজের একটা নাগরিক সমাজ, ভোটাধিকার পেয়ে গেছে অনেকে এর মধ্যে। তাহলে আগামী দিনে রাষ্ট্র কোন দিকে চলছে, সমাজ কোন দিকে চলছে, এই বিষয়গুলো যে ভবিষ্যৎ নাগরিক হিসেবে ছাত্র সমাজের এটা জানা থাকবে না, জানার অধিকার থাকবে না, বুঝবে না, এটা যদি আমরা না মানি তাহলে বুঝতে হবে একটা গণতান্ত্রিক দেশ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে আর কি। এর পরিষ্কার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলন করাটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাক স্বাধীনতার অধিকার তার একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এটা আমার সংবিধান, ভারতের সংবিধান একটি নাগরিককে তাকে বাক স্বাধীনতার, তার মত প্রকাশের অধিকারটা দিয়েছে। আমাদের আইনজীবী বন্ধু রয়েছেন এই আলোচনায়, তিনি আরো বিস্তারিতভাবে বলতে পারবেন। কিন্তু যে দেশের সংবিধান একটি নাগরিককে বাক স্বাধীনতার অধিকার দিয়েছে, বাক স্বাধীনতার অধিকার মানে আমি বলতে চাইছি না যা খুশি তাই বলা যায়, সেখানে একটা সীমায়িত দিক আছে আর কি, একটা সীমার দিক আছে। কিন্তু যদি একটা সুনাগরিকের চিন্তা ভাবনার মধ্যে যদি একজন ভোটাধিকার প্রাপ্ত একজন নাগরিকের মনে হতে পারে যে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার রাজনৈতিক নেতা, আমার সরকার সঠিক পথে চলছে না, তাহলে সেই প্রসঙ্গে তার তো মত প্রকাশের অধিকার থাকবেই। এটাই তো ভারতবর্ষের সংবিধান এই অধিকারটা তাকে দিয়েছে। এইটা যদি যার বিরুদ্ধে এই মানুষগুলো মত প্রকাশ করছে, এই যে ছাত্ররা, তার সঙ্গে কিছু সাধারণ মানুষ যুক্ত হয়ে যাচ্ছেন, তারা যে অধিকার প্রতিষ্ঠার জন্য বা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো করছে, যদি যাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা যদি সহ্য করতে না পারেন, তাহলে তো বুঝতে হবে স্বৈরাচারিতা, যেটাকে এখন প্রচলিত শব্দে বলা হয় ফ্যাসিজম। প্রশ্নটা হচ্ছে, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আমরা সাধারণত আয়নায় সামনে দাঁড়াতে অভ্যস্ত আর কি। সারা পৃথিবীর মানুষ তার নিজেকে একবার আয়নায় দেখে নিতে শখ হয়, যখন পোশাক পরিচ্ছদ পরুক বা আমাদের সমাজের মেয়েরা যখন টিপ পরে, সিঁদুর পরে, তখন তার একটু আয়নার সামনে দাঁড়ায় আর কি। তার মানে সে তার প্রতিচ্ছবিটা দেখে নিজের পোশাক পরিচ্ছদ এবং যেমন ঠিক করে নেয়, তাতে দেখতে সুবিধা হয় আর কি। তো প্রশ্নটা হচ্ছে যে বিরোধী শটটা তো হচ্ছে শাসক শ্রেণীর কাছে আয়না। শাসক শ্রেণী যদি তার যে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা থাকে, সরকারের যে স্ট্রাকচার ব্যবস্থা থাকে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার কাজগুলো রূপায়ণ করে এবং যে ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার তথ্য সংগ্রহ করে, সেই ব্যবস্থাটা অনেক সময় তো সঠিক তথ্য, তোষামোদী ব্যবস্থায় তো সঠিক তথ্য দেয় না সরকারকে। মানে সরকার মানে এখানে বলছি একদম উচ্চ স্তর থেকে, মানে মন্ত্রী থেকে, সচিব থেকে শুরু করে, অধিকর্তা থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত যারা গভর্নমেন্টের উন্নয়ন স্ট্রাকচারের মধ্যে আছে, যে কোনো ডিপার্টমেন্ট হোক, সেই স্ট্রাকচারের মানুষগুলো খানিকটা তো তোষামোদী ব্যবস্থার, তোষামোদী মানসিকতা নিয়ে চলেন। ফলে তারা কখনো কখনো সঠিক তথ্য তো পলিসি মেকারকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেয় না। তাহলে সরকারের কি উচিত? সরকারের উচিত ছিল আমি তৃতীয় নয়ন দিয়ে চতুর্থ স্তম্ভের মধ্যে দিয়ে দেখবো, আমি সাধারণ মানুষের কাছ থেকে শুনবো। সেই শোনাটা, সেই বলার অধিকারটা যখন খণ্ডন হয়ে যায়, তখন বুঝতে হবে গণতন্ত্র মরতে বসেছে আর কি। সুতরাং এই যে এতগুলো ছেলে মেয়ে পথে নামলো, যে প্রশ্নটা আপনি তুললেন, এত পথে নামলো, কেন নামলো? তাহলে এরা কি দেখিয়ে দেবে? সাধারণ মানুষ, যে লোকটি ভিক্টিমাইজ হলো, যে ছেলেটি, যে মেয়েটা ভিক্টিমাইজ হলো নিজ পরীক্ষার প্রশ্ন ফাঁস এর মধ্য দিয়ে,
সে সেই কেবলমাত্র প্রতিবাদটা করে তার প্রতিকার চাইবে? যারা এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন তার কোনো অ্যাকাউন্টেবিলিটি, কোনো রেসপন্সিবিলিটি নেই যে আমি একটা এরার ফ্রি সিস্টেম ডেভেলপ করব যার মধ্যে দিয়ে আমার শিক্ষার্থীদের তার অধিকার সুরক্ষিত হবে, একটা স্বচ্ছতা বজায় থাকবে? এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তাহলে দায়িত্বের মধ্যে যদি না পড়ে থাকে এবং দায়িত্বকে যদি এড়িয়ে চলেন বা অবজেক্টিভলি কিছু করে থাকেন, আমি এতগুলো শব্দ ব্যবহার করলাম, তাহলে মানুষ কি তার না? আমি বঞ্চিত বা আমি বাসে দাঁড়িয়ে আছি, আমার ভোটকে দিচ্ছে, আমি প্রতিবাদ করব না? আমি কিছু, এটা কি হতে পারে নাকি? এটা গণতন্ত্রের কোনো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বলুন। মাঝে মাঝে কেটে হ্যাঁ বলুন। এটা তো এটা তো গণতান্ত্রিক মানে কি বলবো ব্যবস্থার এটা একটা দুর্বলতম দিক। যদি আমি প্রতিবাদ করতে না পারি, আমার কণ্ঠটাকে সোচ্চার করতে না পারি। একজন একজন আমি খুব কতগুলো সাদামাটা উদাহরণ দিচ্ছি। একজন লোক মোটর বাইক চালাচ্ছেন বা একজন ড্রাইভার বাস চালাচ্ছেন বা লরি চালাচ্ছেন, তার তো একটা লুকিং গ্লাস থাকে। লুকিং গ্লাসটা, সে যাচ্ছে সামনের দিকে, দেখছে পিছনটা, তার মানেটা কি? মানে তার গতিটা সামনের দিকে আছে, কিন্তু কখনো কখনো সে পিছন দিকটা দেখতে থাকে যে আমার পিছনে কে চলে আসছে। এই লুকিং গ্লাস দিয়ে তাকে দেখতে হয় তার পিছনটা কি। তেমনি যারা সরকার পরিচালনা করছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে, তাদের তো দায়িত্ব হচ্ছে যে আমার পিছনটাকে ফিরে দেখা, যে আমি কাজটা করলাম সেই কাজটার মধ্যে কোথায় ফাঁক ফোকর থাকলো, কোনখানে ভুল ত্রুটি হলো। এইবার ভুল ত্রুটিটা যদি সে না দেখতে চায়, তার যদি লুকিং গ্লাস না থাকে, তার যদি কোনো ফিডব্যাক সিস্টেম না থাকে, তার যদি মনিটরিং মেকানিজম না থাকে, তাহলে জনগণ যদি সেই জায়গাটা ধরিয়ে দিতে চায় যে বঞ্চিত মানুষ, তার অধিকার আছে, তার অধিকার আদায় করার জন্য, গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য সে সোচ্চার হচ্ছে। প্রথম দিকে তারা এই যে দেখানো হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে দেখানো হচ্ছে যে প্রচারটা এইভাবে করা হচ্ছে যে ভায়োলেন্ট হয়ে গেছে আমাদের ছাত্রছাত্রীরা। তারা তো একদম। প্রথম দিকে ভায়োলেন্ট হয়নি। যদি আমি ভায়োলেন্টের কথাটা মেনেও নিই, তারা তো হয়নি প্রথম, তারা তো সবচেয়ে বড় দাবিটা কথা, এত করেছে বড় বারবার অনেকদিন দুর্নীতিকে ধরে। আমাদের সংবাদ মাধ্যম এত বড় দুর্নীতি একটা হচ্ছে, তাকে সেভাবে গুরুত্ব দিয়ে খবরে আনেনি। একদম। তাহলে আমি যদি বলি, এই যে যারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইটা করছে, যে ছবিগুলো আপনি দেখাচ্ছেন, এখানে যেমন হচ্ছে যে সেই মানুষটি অধিকার আদায়ের জন্য পথে নেমেছে, তেমনি চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে আমরা যদি বলি মেন স্ট্রিম মিডিয়া, যে কথাটা সকল আপনি ডিনাই করলেন যে সকল মেন স্ট্রিম মিডিয়া বলতে যেন আপত্তি লাগে, যাই হোক সেটা না হয় তর্কে বিতর্কের ব্যাপার আছে, কিন্তু আমি বলছি পৃথিবীব্যাপী যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তার দায়িত্ব হচ্ছে, তো একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সংবাদপত্রের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, এবং সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে অন্যতম দিক হচ্ছে সঠিক সংবাদটা পরিবেশন করে মানুষকে, দেশের নাগরিককে বুঝতে সাহায্য করা যে একটা নির্বাচিত সরকার হোক, কোনো ব্যক্তি হোক, কোনো লয়ার হোক, কোনো বিচারক হোক, যে কোনো ব্যক্তি, কোনো সাধারণ নাগরিক হোক, কোনো পরিবারের ক্ষেত্রে কোনো পরিবারের কর্তা হোক, যে কোনো রকম আইন বিরোধী কাজ করলে সেটা সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে, সামাজিক দায়বদ্ধতা হচ্ছে বিষয়টাকে জনমানুষের কাছে তুলে ধরা। এবং জনমানুষে তুলে ধরার অবজেক্টিভটা হচ্ছে যে মানুষ পরবর্তীকালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার বিশ্লেষণ করে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনবে কি আনবে না, জনমত তৈরি করে দিল আর কি। সংবাদপত্র জনমত তৈরি করে দিল, সংবাদ মাধ্যম জনমত তৈরি করে দিল। সেই সংগঠিত জনমতের ভিত্তিতে মানুষ পরে ঠিক করবে সেই লোকটাকে বা সেই দলটাকে ক্ষমতায় আনবে কি আনবে না। কিন্তু সংবাদপত্র যদি এখানে বায়াস হিসেবে কাজ করে, তারা যদি কারোর পক্ষে কাজ করতে যায়, তাহলে সামাজিক দায়বদ্ধতা পালন হলো না। তাহলে কোনো একটি শ্রেণীর হয়ে কোনো একটি সংবাদ মাধ্যম যারা পরিচালনা করে, সেই কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে তার যদি যোগ থাকে, তাহলে সেই পলিটিক্যাল পার্টির হোক বা কোনো ব্যক্তির হোক বা কোনো সংস্থার হোক, তার হয়ে কাজ করা হলো। এখানে সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা পূরণ করা হলো না। এইখানে সংবাদপত্রের একটা সামাজিক দায়বদ্ধতার ভূমিকা আছে। আমাদের ছেলে মেয়েগুলো, আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েগুলো এই যে পথে নেমে আন্দোলনটা করছে, কে দেখছে? শুধু ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবী দেখছে। গোটা পৃথিবীর মানুষ আমাদের ওই যে তিলোত্তমা মেয়েটি যখন খুন হয়ে গেলেন, সেটা নিয়ে গোটা বিশ্বব্যাপী তোলপাড় হলো। তাহলে কাদের মুখ পুরলো? আমরা বড়াই করি 140 কোটি 50 কোটি দেশের ভারতবর্ষ, সেখানে কয়েকশো কোটি মানুষ হচ্ছে ভোটাধিকার প্রাপ্ত হয়েছে। কোন সচেতনতার উপর দাঁড়িয়ে সে ভোটাধিকারটা প্রয়োগ করে? ৭৯ বছর একটি স্বাধীন দেশের বয়স হয়েছে, এখন যদি ভারতবর্ষের যারা ভোটাধিকার প্রাপ্ত মানুষ, নাগরিক আছেন, তাদের যদি চেতনার মান কোনো একটি সংস্থা বিশ্লেষণ করে,
সেই বিশ্লেষণ থেকে ভারতবর্ষের নাগরিকের গণতান্ত্রিক চেতনার বিকাশ কতখানি হয়েছে সেই রিপোর্ট যদি প্রকাশ হয় তাহলে লজ্জায় মাথা মাথা গুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে সংবাদপত্রের একটা দায়িত্ব ছিল, আছে, যে মানুষের কাছে কত বেশি পরিমাণে সত্যটাকে উদ্ঘাটিত করা যায়, তাহলে তো একটা রাস্তা পায়, একটা মানুষ বুঝতে শেখে, একটা দেশ এগিয়ে যাবার রাস্তা পায়। সরকার, পরিষ্কার কথা, যারা সরকারে থাকেন তারা নিজেদেরকে হাইড করার চেষ্টা করেন, তাদের অনেক কিছু গোপন করার চেষ্টা করেন। এটা তারা করবে, কারণ তাকে পুনরায় তাকে ক্ষমতায় ফিরতে হবে। তার একদম। যেগুলো নেগেটিভ দিক আছে সে প্রচার করবে না, নেগেটিভ দিক প্রচার করবে না, সে পজিটিভ দিকগুলোই প্রচার করবে এবং পরে ক্ষমতায় আসার চেষ্টা করবে। সংবাদপত্রের দায়িত্ব এখানেই ছিল, না আপনি ঠিক পথে চলছেন না। সাধারণ নাগরিককে সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সাধারণ নাগরিককে সাহায্য করা, বুঝতে যে এইটা সঠিক এইটা ব্যাঠিক।